শীতকাল আর সাথে গরম গরম চুষি পিঠে কে না ভালো খায়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি বানিয়ে ফেলেছিলাম চুষির পিঠে। চুষির পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে গরম জল করেছিলাম এবং তাতে একটু নুন দিয়ে নিয়েছিলাম এবং তাতে দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো। আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু বেশি, তাই আমি মোটামুটি 400-450 চালের গুঁড়ো নিয়েছিলাম। সেটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে নিয়ে একটা থালাতে তুলে নিয়েছিলাম। সেই মিশ্রণটাকে রেখে আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। আর উষ্ণ উষ্ণ গরম থাকতেই আমি খুব ভালোভাবে মিশ্রণটাকে আটার মতো করে মাখিয়ে নিয়েছিলাম। থালার মধ্যে ঠিকঠাক মাখানো যাচ্ছিল না বলে আমি স্ল্যাপের উপর মাখিয়েছিলাম। এত সুন্দর করে মাখাতে হবে যাতে একটুও দলা দলা না থাকে। এরপরে আমি চুষিগুলোকে কেটে নিয়েছিলাম। অনেকটাই কিন্তু চুষি কাটতে হয়েছিল, আর আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গেছিলো এই চুষি কাটতে। তাও মা কিছুটা আমাকে সাহায্য করে দিয়েছিল চুষি কাটাতে। প্রথমে আমি ঠিকঠাক কাটতে পারছিলাম না, মা দেখিয়ে দেওয়ার পর মোটামুটিভাবে বেশ ভালোই তাড়াতাড়ি কেটে নিতে পেরেছিলাম চুষিগুলো, কারণ এটা আমার কিন্তু ফার্স্ট টাইম চুষির পিঠে করা। চুষিগুলো ভালোভাবে কাটা হয়ে গেলে চুষিগুলোকে আমি যেহেতু ময়দা চালের গুঁড়োর মিশ্রণ দিয়ে কেটেছিলাম, তাই এর গায়ে ময়দা চালের গুঁড়ো মিশ্রণ যাতে না থাকে একটা বড় ছাঁকনিতে চুষিগুলোকে আমি ছেঁকে নিয়েছিলাম। অন্যদিকে আমি দুধ জালে বসিয়ে দিয়েছিলাম, কারণ দুধটাকে অনেক সময় ধরে ফোটাতে হতো। দুধ যত ঘন হবে চুষির স্বাদ ততটাই ভালো হবে। দুধ ভালোভাবে ফুটে আসলে আমি অন্য একটা পাত্রে অল্প জলের মধ্যে গুড় দিয়ে সেটাকে তরল করে নিয়েছিলাম, কারণ অনেক সময় গুড় ডিরেক্ট দুধে দিলে দুধ কেটে যেতে পারে। এদিকে আমাদের গুড় তৈরি হয়ে গেলে মা চুষিগুলোকে দুধের মধ্যে দিচ্ছিল, আর আমি একটু আলতো আলতো করে নাড়াচাড়া করছিলাম যাতে চুষিগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। চুষি দেওয়া হয়ে গেলে মা তাতে দিয়ে দিয়েছিল তেজপাতা এবং দিয়েছিল সামান্য নুন তোমরা চাইলে নাও দিতে পারো। চুষি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি তাতে দিয়ে দিয়েছিলাম আরেকটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দেওয়া হয় মূলত কিন্তু স্বাদ আর গন্ধের জন্য। স্বাদ কতটা পাল্টায় বলতে পারবো না, তবে খুব একটা সুন্দর গন্ধ বেরোয়। গুড়টাকে আমি ছেঁকে দিয়েছিলাম, কারণ গুড়ে এখন অনেক ধরনের ভেজাল মেশানো হয়, সেই ভেজালগুলো যাতে না মিশে যায় আমাদের চুষির সাথে, তাই গুড়টাকে আমি ছেঁকে দিয়েছিলাম। একটু কম আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তৈরি হয়ে গেছিলো আমাদের চুষির পিঠে। তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো চুষির পিঠে, তারপর গরম গরম সার্ভ করতে পারো এই শীতে। আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তোমরা চুষির পিঠে কিভাবে তৈরি করো সেটাও শেয়ার করতে পারো। টাটা।